করে হরিবল এটা হায়দ্রাবাদ করে হরিবল জয় গো জয় তাই হ্যালো হ্যালো জয় তাই জয় গো হরিবল 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 জয় নিতাই জয় গৌর হরিবল জয় নিতাই জয় গৌর হরিবল সাউন্ডটা বাড়বে একটু বাড়ান জয় নিতাই নিতাই গৌর হরিবল হরিবল জয় নিতাই জয় গৌর হরিবল
Oh,
গুরুকে কৃষ্ণ নিতাই গৌর হরিবল। উপস্থিত এই শ্রীধাম নব নব মধুময় মধুশ্রী বৃন্দাবনে আমার রাধা গোবিন্দে অপ্রাকৃত লীলারস আস্বাদন করিবার উৎকণ্ঠায় চাতকের মতো পিপাসা নিয়ে ছুটে আসা
আমার অত্যন্ত প্রাণের প্রাণ প্রিয় বৈষ্ণব ভক্ত মণ্ডলী, এবং আমার মমতাময়ী ভক্তিমতী মা সকল, আপনাদের শ্রীচরণ কমলে জানায় আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। বৈষ্ণব ভক্ত মণ্ডলী, কীর্তন কীর্তন হচ্ছে দুই প্রকার। একটি হলো নাম কীর্তন, আর একটি হলো বৈষ্ণব পদাবলী কীর্তন। এই বৈষ্ণব পদাবলী কীর্তনকে আবার বৈষ্ণব আচার্য প্রভুপাদ দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো নৈবেদ্যিক লীলা, আর একটি হলো নিত্য লীলা। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা হচ্ছে 64 প্রকার লীলা। এই 64 প্রকার লীলার মধ্যে অনন্তময় জগৎ জীবের প্রাণ ভগবান শ্রী শ্রীকৃষ্ণ হল্লাদিনী ব্রজেশ্বরী গোবিন্দ বক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানীকে নিয়ে গোবিন্দ যে লীলাগুলো একবার করে করেছিলেন, ওই একবার করে করা লীলাগুলোর নাম হলো নৈবেদ্যিক লীলা। আর যে লীলাগুলো প্রভু একবার দুইবার নয়, যে লীলাগুলো তিনি প্রেমময়ী রাধারানীকে নিয়ে নিতই নিতই, যে লীলাগুলো তিনি প্রতিদিনই করছেন, অর্থাৎ আজ নিশির প্রভাত কাল হইতে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা চলছে। এই নিশির প্রভাত কাল হইতে রাধা গোবিন্দের যে অষ্টকালীন লীলা স্মরণে আছে, এই অষ্টকালীন লীলার নামই হচ্ছে
বৈষ্ণব আচার্য বললেন কৃষ্ণ নাম অমৃত যত, তোমরা সদা পান করো অবিরত। তোমাদের সমস্ত পাপ তাপ দিনের বিনাশ, কৃষ্ণ নামে ভব ক্ষুধা দূরে যাবে। অচিরেতে মুক্তি পাবে। শ্রবণেতে বাড়িবে উল্লাস। এই কৃষ্ণ নামে বড় আনন্দ আছে বাবা। মধুমাখা কৃষ্ণ নামে বড় প্রেম আছে। সুধা মাখা এই কৃষ্ণ নাম যদি কেউ আস্বাদনের মতো আস্বাদন করতে পারে, যত পাষণ্ড হৃদয় চিত্তই হোক না কেন, পাষণ্ড হৃদয় চিত্তটা গলে তরল হয়ে যায়। যেমন শিশু প্রহ্লাদ কৃষ্ণ নামের প্রেম সাগরে ডুবে হিরণ্যকশিপু পিতা কত আঘাত করলেন ওই ছোট্ট শিশুটাকে। কত যন্ত্রণাই না দিলেন, আর কৃষ্ণ নাম করবে না। কিন্তু নামে যাদের প্রাণ কাঁদে তারা কি এই নাম বলতে পারে বাবা? তারা এই কৃষ্ণ নামকে বলতে পারে না। নামাচার্য হরিদাস সেই 22 বাজারে বৃক্ষের সঙ্গে বেঁধে কত বেদ আঘাত, কত করে বেদ আঘাত করে বলল কৃষ্ণ নাম ছেড়ে দাও। আর কৃষ্ণ নাম করো না হরিদাস। তুমি জগন ঘরের ছেলে হয়ে কেন কৃষ্ণ কথা বলো? হরিদাস বললেন আমি নাম তো ভুলতে চাই, আমি নামটিকে তো ভুলতে চাই, কিন্তু হরি নাম যে আমাকে ভুলতে দেয় না। এই কৃষ্ণ নাম ভুলে যে আমি থাকতে পারি না।
মহাপ্রভু রায় রামানন্দকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, বলো তো রায়, কোন দিনটি জীবের হয় সবচাইতে বড় দুর্দি? রায় রামানন্দ বললেন, প্রভু মেঘাচ্ছন্ন আকাশ নহে তো বড় দুর্দি, যেদিন বৈষ্ণব ভক্তের কৃষ্ণ কথা শ্রবণ বিহীন সেই দিনটা হয় সবচাইতে বড় দুর্দি। যেদিন ভক্ত কৃষ্ণ কথা শুনতে পায় না, কৃষ্ণ ভক্তির মধুর সঙ্গ করতে পারে না, সেই দিনটির চাইতে বড় দুর্দিন তার জীবনে আর একটি দিনও নয়। তাহারই কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম সুনির্মল যেন বিশুদ্ধ গঙ্গা জল। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় জীবের শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হতে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত হলে জীবের নিষ্ঠা যবে হয়, নিষ্ঠা হইতে হয় জীবের চিত্তে রুচির উপজয়। রুচি হইতে জাগে চিত্তে আসক্তি প্রচুর, আসক্তি জন্মে হয় চিত্তে রথির অঙ্কুর। জীবের সেই রতি গাঢ় হলে ধরে কৃষ্ণ প্রেমনা, সেই কৃষ্ণ সে পায় সর্বানন্দ ধাম। কৃষ্ণ নামে এত আনন্দ আছে, কৃষ্ণ নামে এত প্রেম আছে, এত আনন্দ আছে। একদিন কৃষ্ণ কথা শ্রবণ বিহীন
ভক্তের হয় সব চাইতে বড় দুর্দেব। কত পাষণ্ড হৃদয় চিত্ত গলে যায় এই কৃষ্ণ নামে। মুখং করতি বাচনং
একবারে এত সময় দিন আর ভাই শ্রীরাম সখা এই যে আমার দাদু মানা করে দিয়ে আসলেন সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য এইরকম বন্ধ করলে হয় নাকি উনি মানা করে দিয়ে আসেন চলো যেভাবে চালা হেন কালে শ্রীরাম এলো নিতে গোছের সময় জেনে শ্রীরাম সখা হ্যাঁ কে যেন মানা করলেন হেন কালে শ্রীরাম সখা বাড়ির লোক না ওই মন্দিরের ব্রাহ্মণ শ্রীরাম সখা নন্দালয়ে উপস্থিত হলেন যেখানে গোপাল মায়ের কোলে বসে আছে সেখানে এলেন নেবার জন্য হেনকালে শ্রীরাম এলো নিতে গোঠের সময় জেনে শ্রীরাম চলে এলেন আও তো শ্রীরামচন্দ্র কৃষ্ণ অংশমান দাম সুধাম সাথে তারা সবাই এলো ব্রজের রাখাল সবাই এলো রাখাল রাজিকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো পরে নির্বাচনী বঙ্গে মধুরে আরে বেনু বড় বাম কাছে আরে জিতি কন্যর গতি মন্থর ভায়া বলি ডাকে ভাই কানাই আয় ভাই কানাই আয় বসে যাই আয় ভাই কানাই আয় রে কানাই ভাই রে কানাই আয় বসে যাই আয় ভাই কানাই কানাই বলে ডাকছে আয় রে কানাই ভাই রে কানাই আয় গোছে যাই আয় ভাই কানাই ভায়া ভায়া বলি যাকে কেমন করে তারা চলছে কি নিয়েছেন করেতে পাচনি পাচনি মানে কি লাঠি ওই যে ধেনু বৎস চড়াতে তাই তারা কি নিল করেতে পাচনি বঙ্কি বোধনী বেনু বড় বাবু কাকে চিঠি কুঞ্জর গতি মন্থর ভায়া ভায়া বলি ডাকে বলে আয় ভাই কানাই আয় গোছে যায় আরো কি করলেন গো ছান্দন ডরি কান্দন বুঝে অঙ্গদ বালা বলে লম্বিত গুঞ্জাহার সবনে কুন্দল খেলা সাজাইল আপন জননী সাজাইল আপন জননী সাজাইল বলি তেমনি করে সাজাইল তেমনি করে সাজাইল যে সাজে গোপাল গোছে যাবে তেমনি করে সাজাইল যে সাজে গোপাল গোছে যাবে মা তেমনি করে যেন সাজালেন আপন জননী সাজাইল তাদের স্ফুট চম্পক দল নিন্দিত চম্পক দল নিন্দিত উজ্জ্বল আভা পদ পঙ্কজে নুপুর বাজে পদ পঙ্কজে নুপুর বাজে
শশী শেখর মনোলোভা শশী শেখর মনোলোভা কবে বা হবে কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে যে রাখাল চরণের উপর হব আমার ভাগ্যে কবে বা হবে চরণের উপর হব আমার ভাগ্যে কবে হবে রাখাল চরণের উপর হব আমার ভাগ্যে কবে বা হবে। এই বৈষ্ণব লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বৈষ্ণব কবি গীতকর্তা নিবেদন রাখছেন ব্রজে রাখাল চরণের উপর হব আমার এমন ভাগ্য কবে বা হবে। বৈষ্ণব কবির নিবেদন রাখাল চরণের উপর হও তো সহজ কথা নয়, এই যেন সুদুর্লভ ব্যাপার। রাখাল চরণের উপর মুখের কথা নয়, সুদুর্লভ। বৈষ্ণব কবি শশী শেখর দাস এই নিবেদন করলেন গোবিন্দের চরণের উপর হয়েছিল কে? বিশ্বাবসু। এই যে দেখেন চরণের নূপুর কেন? ব্রজের রাখাল চরণের নূপুর হওয়া তো ভাগ্যের ব্যাপার। বৈষ্ণব কবি যে নিবেদন করলেন এই যে গোবিন্দের এক চরণের নূপুর একটু উপরে, আরেক চরণের নূপুর একটু নিচে, এরা কারা? আগের জন্মে তারা কি ছিল? এর মধ্যে আমাদের জানিয়ে দেয় যে এই সেই চরণ যে চরণে আমার গোবিন্দের নূপুর পড়ে আছে। এই নূপুর হলো সেই যে ভাগ্য করেছিল বলেই গোবিন্দ চরণে নূপুর হয়েছে। একদিন রামচন্দ্র ধনুর্বাণ রেখে কাঁদছেন, নয়ন জলে ভেসে সীতাকে হারিয়ে, ত্রেতা যুগের কথা। রামচন্দ্রের ধনুর্বাণের নিচে একটা ভেগ পড়েছে। ভেগ মানে হলো বাবা ব্যাগ। ধনুর্বাণের নিচে ভেগ পড়ে ভেগের অঙ্গ থেকে রক্ত ঝরছে, মাটিতে রক্ত একেবারে ভেসে গেছে। এখন লক্ষণ ভেবেছে দাদার নয়ন থেকে মনে হয় রক্ত ঝরছে। তা ধনুর্বাণ সরিয়ে দেখে যে না, আসলে রক্ত নয়, একটা ভেগ ধনুর্বাণের নিচে পড়ে ওই চাপে পড়ে ধনুর্বাণের চাপে পড়ে ভেগের অঙ্গ থেকে রক্ত পড়ছে। ধনুর্বাণের চাপে ভেগের অঙ্গ থেকে রক্ত ঝরছে। এখন রামচন্দ্রই দেখলেন যে তার অঙ্গ থেকে রক্ত ঝরছে। এখন ভেগকে প্রশ্ন করলেন, ওহে ভেগ, সর্পে যখন তোমাকে দংশন করে তুমি তো তখন চিৎকার করো আর আমার কাছে নালিশ দাও, প্রভু আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। এখন কেন তুমি এই আমার ধনুর্বাণের আঘাত পেয়ে কোনো চিৎকার দিলে না, আমার কাছে কোনো নালিশও করলে না? তখন ভেগ উত্তর দিয়ে বললেন, প্রভু আপনার ধনুর্বাণের আঘাত আমার অঙ্গে লেগেছে, এটাও তো সৌভাগ্যের ব্যাপার। আর সর্পে আমাকে দংশন করলে আমি চিৎকার করে আপনার কাছে বলি, আর আপনার ধনুর্বাণের আঘাত পেয়ে এই কথা আমি কার কাছেই বা বলবো ভগবান? এই কথা আমি কার কাছে জানাবো? এটাও তো বড় সৌভাগ্য। তখন রামচন্দ্র বললেন, তোমার মনের অভিলাষ কি? বলে কিচ্ছু চাই না, আপনার চরণ যেন পাই। তবে আমার গুরুদেবকেও আপনার চরণে রাখবেন। আগের জন্মে তার গুরুদেব কে ছিল? বিশ্বাবসু। তা বললেন, বিশ্বাবসু গুরুদেবকে আপনি কৃপা করে চরণে রাখবেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। তাই যে তখন রামচন্দ্র বলেন, হ্যাঁ, পরবর্তী জন্মে তা পরেই আমি কৃষ্ণ হয়ে আসবো। তুমি হবে আমার এক চরণের নূপুর, আর তোমার গুরুদেব হবে এক চরণের নূপুর। দুইজন দুই চরণের নূপুর হয়ে রইবে। তাই যে গোবিন্দের চরণের নূপুর হয়ে তাদের মনোবাসনা বর্ণনা করবে। তাই যে একটা চরণ একটু উপরে আর একটা চরণ একটু নিচে। ওই উপরের চরণে রইলেন তার গুরুদেব, আর নিচের চরণে রইল ওই ভেগ। পরবর্তী জন্মে নূপুর হয়ে গেল, তার মনোবাসনা পূর্ণ হয়ে গেল। আজকে বৈষ্ণব কবি গীতকর্তাও লীলার মধ্যে বলছে, শশী শেখর দাস ব্রজে রাখাল চরণের নূপুর হব আমার এমন ভাগ্য কবে বা হবে। হে ভক্তগণ, আমি ওই বৈষ্ণব কবির মতো করে বৃন্দাবনের রাখালদের চরণের নূপুর হওয়ার কথাও বলবো না। রাখালদের চরণে নিচের ধূলিকণা হবার মতো যোগ্যতা আমার নেই। রাখালদের চরণ তুমি পাই বা না পাই, কিন্তু আমি কি বলবো,
আমি আপনাদের মতো ভক্তের চরণ যেন ধরতে পারি। ভক্তের চরণ যেন ধরতে ধরতে
আজকে তাই বৈষ্ণব কবি নিবেদন করলেন আমার এমন ভাগ্য কবি হবে বলেছে রাখাল চরণের নপুর আমার এমন ভাগ্য কবে পদ পঙ্কজ নপুর বয়ে শশী শেখর মনোলোভা এমনি করে সুবলের নিকটে গিয়ে শ্রীরাম বলতে লাগলো সুবল দেখ মায়ের কোলে কানাই বসে রয়েছে বসে যাবে না কেমন করে আরে শ্রীরাম সুবল নিকটে যাইয়া কহিছে শোনো রে সুবল ভাইয়া কহিছে শোনো রে সুবল ভাইয়া করে দিন বহু হলো বছর বেলা কিছু নাহি বলে নন্দের বালা কিছু নাহি বলে নন্দের বালা কিছু নাহি বলে কিছু বুঝিলে নারী রে বুঝতে নারী রে বুঝিলে নারী রে ভাই কানাই ওঠে যাবে কি না বুঝিতে নারী রে মায়ের কোলেতে সুখে অমনি আছে আমরা চলে যাই সুধাই কানাইয়ের কাছে চলে সুধাই দেখি রে ভাই কানাই ওঠে যাবে কিনা সুধাই দেখি এবার রাখালগণ বলছে চল তো কানাইয়ের কাছে গিয়ে বলে দেখি ওরা সবাই মিলে চললেন কারা কারা চললেন গেল কে কানাইয়ের কাছে হ্যাঁ শ্রীরাম সুবল মঙ্গল ঝাইয়া শ্রীরাম সুবল মঙ্গল ঝাইয়া শ্রীরাম সুবল মঙ্গল ঝাইয়া এবারে কহিছে শোনো হে কানাইয়া ভাইয়া কহিছে শোনো হে কানাই ভাইয়া কহিছে শোনো হে কানাইয়া ভাইয়া আরে রাজসূত হইয়া এ কোন ধারা রাজসূত হইয়া এ কোন ধারা রাজসূত হইয়া এ কোন ধারা ও ভাই আমরা কি তোর দাসেরই পারা আমরা কি তোর দাসের পারা কানাই আমরা হয়েছি কি তোর দাসেরই পারা কানাই আমরা হয়েছি কি তোর দাসের পারা আমরা কি তোর দাস লিখেছি আমরা কি তোর দাস লিখেছি আমরা কি তোর দাস লিখেছি তুই দাসের মতো দেখে দিব আমরা কি তোর দাস লিখেছি দাসের মতো
ছেলে রে ভাই? হ্যাঁ, আমরা প্রতিদিন তোকে ডাকবো আর তুই একদিন আমাদের ডাকবি না, এ কি হয়? হ্যাঁ, তোর বাবার অন্য মহারাজ তাই না, আর আমাদের বাবা মনে হয় সামান্য গোয়ালা বলে এই জন্যই তোকে প্রতিদিন ডাকতে হয়। দেখেন কত সখ্য প্রেম ব্রজের রাখালগণের মধ্যে। বৈষ্ণব কবি গীতকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, রাখালগণ বলে হারি যায় তোমাদের সখ্য প্রেমে, বলে হারি যায় যে গোবিন্দকে সাধন করে পাওয়া যায় না, আর ভগবান তার ভগবত্ব ভুলে গিয়ে তোমাদের সঙ্গ ধরে গোবিন্দ এক সঙ্গে বসে চলে যায় ব্রজের রাখালগণ। ধন্য তোমরা, গোবিন্দকে সখা রূপে পেয়েছো, ভাই রূপে পেয়েছো। হ্যাঁ, গোবিন্দও ভুলে যায়, সখ্য প্রেমের কাছে বাধা। ভগবান তার ভগবত্ব ভুলে গিয়ে ব্রজের রাখালদের সঙ্গে এমন ভাবে গঠে যায় যেন তার ভগবত্ব জ্ঞানই হারিয়ে ফেলে। এই তো হয় ভালোবাসার কাছে, সে এক যুগে নয় যুগে যুগে বাধা। হ্যাঁ, তাই রাখালগণ বলছে, দেখ তুই বলে ডাকে রাখালগণ, কবু কাঁধে করে কবু কাঁধে চড়েও কানাই, তুই গোছে না গেলে আমরা কেমন করে যাবো বল? অমন করে মায়ের কোলে বসে থাকলে হবে? এখন কি করলো সব রাখালে মিলে? আগে শ্রীরাম গিয়ে বললেন, ওরে শ্রীরাম বোঝা জয়া কহে মায়ের কোলে বসে থাকবি? গোছের বেলা হয়ে গেল, তোর ভাব তো কিছু বুঝতে নারি, এখনো যে বসেই রইলি মায়ের কোলে, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। এ ভাই, তুই না গেলে আমরা কেমন করে ধেনুর পাল নিয়ে যাবো বল? তুমি রইলা ঘরে বসে, মাঠে যায় না হয়ে বেড়ায় যাতে তোরা আমরা আগে যত চালাই ধেনু পিছু পানি চাই, হরে চাঁদ মুখ কাহেরে তোমার, আমি তো হরে তো চাঁদ মুখ কাহেরে তোমার। যায় যায় আর ফিরে যায় ভাই, যায় যায় আর ফিরে যায়
মরিলে না মরি কত আপদ এড়াই আর খোকা পেলে গহন গানে খেতে পাই আরে তাই তো তোরে নিতে আসি কোথায় অন্ন পাই বলে তাই তো তোরে নিতে আসি হেঁটে রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই জন্মে জন্মে পারি যেন তোমার হেন আমাদের সঙ্গ ছাড়া করিস নে ভাই আমাদের সঙ্গ করিস না ভাই আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই শুধু এ জন্মে 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 আমাদের সঙ্গ ছাড়া রাধে রাধে করিস রে ভাই শুধু এ জন্মে জয় রাধে সঙ্গ ছাড়া করিস না ভাই শুধু এ জন্মে আমাদের জন্মে জন্মে ও তুই সঙ্গ ছাড়া করিস রে ভাই শুধু এ জন্মে 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 সঙ্গ ছাড়া করিস না ভাই শুধু এ জন্মে 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 সঙ্গ ছাড়া করিস না ভাই আমাদের দেশে বলে হোক না জন সঙ্গ ছাড়া করিস নে ভাই আমাদের দেশে হোক না হে বৈষ্ণব জন মায়েরা আমি তো ব্রজের রাখালগণের মতো কানাইয়ের সঙ্গ চাই না কানাইয়ের সঙ্গ আমার ভাগ্যে হবেও না হোক বা না হোক আমি আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণে নিবেদন রেখে যাই লীলার এক ধাপ নিচে নেমে গিয়ে আমি নিবেদন করি কি এই ভক্ত সঙ্গ ছাড়া তোমরা করো না আমার ভক্তের সঙ্গ ছাড়া করোনা সঙ্গ ছাড়া করোনা আমি সুখে কি
আমি সুখে